ওয়েলকাম ব্যাক। উইকেন্ডে মন্দারমণি ট্রিপ ফ্যামিলি সহ। মন্দারমণি ট্যুরের আগের ভিডিওটা যদি আপনার দেখা নাও হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সের লিংক আছে, অবশ্যই ক্লিক করে দেখে নেবেন। মন্দারমণির উপর প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি কত কম খরচে কলকাতা থেকে মন্দারমণি চলে আসা যায়, এখানের হোটেল এবং খাওয়া খরচ কীরকম, তার সঙ্গে দেখিয়েছি সি বিচে কী কী ফ্যাসিলিটি অ্যাভেলেবেল। ডাবের জল আইসক্রিম থেকে বডি মাসাজ পর্যন্ত, মাছ ভাজা, সি ফুড, বিয়ার থেকে শুরু করে হুক্কা বার পর্যন্ত এখন মন্দারমণি সি বিচে আপনি পেয়ে যাবেন। দিনটাই শুরু হয়েছে একেবারে অন্যরকম ভাবে। সূর্য ওঠার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে ড্রেস করে ক্যাব ধরে চলে এসেছিলাম ধর্মতলা। শনি রোববারের ভিড়, হোটেলে একটাও জায়গা নেই, তার সঙ্গে সামনে ভ্যালেন্টাইন্স ডে, সব মিলিয়ে একটা অন্য রকমের রোমান্টিক ভিড়। মনে পড়ছে লকডাউন উঠে যাওয়ার ঠিক পরের দিনই চলে এসেছিলাম দীঘা। দেখিয়েছিলাম নিউ দীঘা সি বিচে কীভাবে মানুষের ঢল নেমেছে সমুদ্র স্নানের জন্য। সেবার আমি দুটো আনসিন বিচ কাভার করেছিলাম, তাদের মধ্যে একটা হচ্ছে ঢেউসাগর আর সেকেন্ড হচ্ছে ওসেনা বিচ। এছাড়াও আমি গেছিলাম উদয়পুর সি বিচ এবং ওল্ড দীঘা সি বিচ তো ছিলই। আনলক দীঘার ভিডিওগুলো যদি আপনার দেখা না হয়ে থাকে, তার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখে নেবেন। আমি দেখিয়েছিলাম দীঘার হোটেলগুলো কিভাবে কোভিড সতর্কতা মেনে স্যানিটাইজেশন করছে। দীঘা, উদয়পুর, ওশেন এবং ঢেউসাগর বিচ দেখার পরে এবার আমি নিয়ে চলে আসি আজকের মন্দারমণিতে। আগেই বলেছি মন্দারমণিতে এখন রোমান্টিক ভিড়, কারণ আজ আবার ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি। হাত ধরে জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে কাপলরা। এবার ঢুকে পড়লাম সমুদ্রের পাড়ে বাজারে, যেখানে ঝিনুকের তৈরি গয়না থেকে শুরু করে প্লাস্টিকের খেলনাবাটি পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাছাড়া কাঠের চিরুনি, ডিজাইনদার ব্যাগ, টুপি, আরও অনেক কিছু। চলুন ঘুরে ঘুরে দেখি একটু। দেখে শুনে দরদস্তুর করে একটা নিম কাঠের চিরুনি কিনেছি। নিম কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে নাকি
স্কাল্প হেলদি থাকবে আর চুল পড়া কমবে। জানি না, দেখা যাক, দাম তো বেশি না। এদিকে পানের দামটা কিন্তু বেশ কম, কারণ পানের চাষ হয় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের অর্থকরী ফসলের মধ্যে পান একটা উল্লেখযোগ্য। একটা পান তো আমি খাবই খাবো এবার। তন্দুরি চা মানে কি? এটাই তন্দুরি চা? এটা চা তৈরি হচ্ছে, এটাকে তন্দুর বানাবো। তন্দুর কি করে বানাবেন? ওটা ভাতটাকে পুড়িয়ে তৈরি হবে। চাটাকে কি করবেন? ভারের মধ্যে ভরবেন? ওই পোড়া ভাত ওতে দিলে ওই ভাত তৈরি হবে। ওতে আর এর মধ্যে চা? পিছনে ওই যে ভাটি রয়েছে, এই যে ভেতরে ভাত আছে। সবই ঠিক আছে, দেখি না কাঠগুলো কি অবস্থায় আছে না। যতবার বাইট নেব বলে ক্যামেরা তাক করছি ততবার কা কা। মোহনার কাছে ওয়াচ টাওয়ারে উঠে সূর্যোদয় দেখবো ভেবেছিলাম, এই কাকটার জ্বালায় নেমে আসতে বাধ্য হলাম। দীঘা হাইওয়ে থেকে সোজা এই রাস্তাটা ধরে চলে আসলেই এরপরে মাত্র 20 মিনিটে পৌঁছে যাবেন মন্দারমণিতে। এখন আমরা যেই পথটা দিয়ে আসি মন্দারমণির ভিতর দিয়ে আসার সময় দেখলাম রাস্তাটার অবস্থা যথেষ্ট খারাপ। যারা সোজা ড্রাইভ করে আসতে চাইছেন তাদের কিন্তু ঝক্কি আছে, সাবধানে আসবেন এবং অন্ধকার হলে এই রাস্তায় নিজে ড্রাইভ না করাই ভালো। দই কি এরা দেবে নাকি? টক দই? টক দই দিয়ে আলুর পরোটা সব জায়গায় পাওয়া যাচ্ছে। না এই সমুদ্রের পানির গুলো দেবে? জিজ্ঞাসা করে নিলেই হয়, সমুদ্রের পাড়ে গিয়ে যে টক দই সব কিছু পাবে, এ টু জেড। তোমার আছে বাটার টোস্ট, ডিম টোস্ট, আমলেট, ম্যাগি, মাছ, কাঁকড়া, মানে বিয়ার। না, সি বিচের ব্যাম্বু রেস্টুরেন্টগুলোতে আলুর পরোটা দই পেলাম না। টক দই আলুর পরোটা খাওয়ার জন্য আমাকে যেতে হলো মন্দারমণি বাজারে। এই দোকানগুলোতে আপনি গরম গরম লুচি, আলুর তরকারি, আলুর পরোটা, টক দই সব পেয়ে যাবেন। বললে দুপুরের লাঞ্চও এরা বানিয়ে রাখবে আপনার জন্য, তবে আগে থেকে অর্ডার দিতে হয়। আমার আগের এপিসোডে আমি দেখিয়েছি ডিনারে বিরিয়ানি খেতে গিয়ে আমাদের খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল। তাই আবারও বলছি, মন্দারমণিতে এসে একদম বিরিয়ানি খেতে যাবেন না। সি ফিশ, সি ফুড এখানে কিন্তু বেশ টাটকা পাওয়া যায় এবং রিজনেবল। আপনার পকেট অনুযায়ী পছন্দ করে রেস্টুরেন্টে ঢুকে খেয়ে নেবেন, অথবা আমি যেই হোটেলে আছি এখন, প্রান্ত নিবাস, ওদের খাওয়া দাওয়া যথেষ্ট ভালো।
এটাই হচ্ছে মন্দারমণি বাস স্ট্যান্ড। এখানে এসেই বাসটা দাঁড়ায় এবং এখান থেকেই ছেড়ে যায় 1টা নাগাদ। ধর্মতলা গড়িয়া ডিপো থেকেও আপনি বাসের টিকিট কাটতে পারেন অথবা রেড অ্যাপ থেকে বাসের টিকিট বুকিং করে নিতে পারেন। আমি এবার বাসে উঠে কলকাতা ব্যাক করব। তার আগে কয়েকটা টিপস দিয়ে রাখছি। একদিনের জন্য মন্দারমণি কিন্তু বেশ ভালো জায়গা। যদি দুজনে কিছুটা সময় নির্জনে কাটাতে চান অথবা একটা ফ্যামিলি অথবা একটা গ্রুপ বন্ধুরা মিলে এসে যদি হই হই অন দ্য বিচ পার্টি কিংবা ধরুন দোলের সময়, কিন্তু হোটেলটা বুক করে রাখবেন। যে কোনো ছুটির সময় হোটেল আগে থেকে বুক করে না রাখলে আপনি কিন্তু পাবেন না ভালো থাকার জায়গা। হেই, আমাদের বাস ছেড়ে দিয়েছে। এসি বেশ ভালো, চিল ঠান্ডা। এক্সপেক্ট করা হচ্ছে যে 5টার মধ্যে বাস ঢুকে যাবে ধর্মতলা হয়ে গড়িয়ার দিকে। তাহলে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আজকে আসছি, নমস্কার, সবাই ভালো থাকুন।